আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা আমার খামারে গরুর খাবার দিই আমরা। তো এটা হলো, দেখতে পাচ্ছেন এই যে ভুসি। তো ভুসি দেব। প্রথমে ভুসি ১ মগ নিলাম। আরও খাবার দিতে হয়, পাশাপাশি মনে করবেন যে ভুসির পাশাপাশি খোল অথবা এই ভুট্টা, আরও অনেক কিছু আছে। আর আমি শুধু ভুসি দিয়ে দিলাম, যে ওইগুলো নেই, তো এই জন্য ভুসি দিয়ে দিলাম ৩ মগ ৪ মগের মতো। তো দেওয়ার পরে এখানে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, এই জন্য আমি একাই ভিডিও করলাম। তো দেখতে পাচ্ছেন ভুসি নিলাম, এরপরে যে নিয়ে যাচ্ছিলাম ঘাটের দিকে, মানে আমাদের গোয়ালের দিকে। তো যাওয়ার সময় দেখি আমাদের একটা বাছুর আছে, বাছুরটার সামনে। তো এখানে রাখতেই ও ওখান থেকে খাওয়া শুরু করছে। মনে করবেন যে রাখাই যায় না, যতই সরাই রাখতেছি ডিশটা ততই আবার খাইতেছে। তো এবার ডিশটা নিয়ে গেলাম গোয়ালে। দেখা যাচ্ছে আমাদের মটর নেই, তো এখানে এসেও খাওয়া শুরু করছে। দেখেন, মটর নেই, ছোটো একটা ফার্ম। চিন্তাভাবনা ছিল যে বড় করার, কিন্তু বড় করা হয়নি, ছোট আকারে। তো মটর নেই, এই জন্য আমরা পানি নিয়ে সেই পাশেই খাল আছে, ওই খালে ঘাটলা আছে, ঘাটলা থেকে পানি নিয়ে আসি। বেশ একটা কষ্ট হয় না। ২টা গরু, তো আগে ছিল ৩টা গরু। তো এই যে নামলাম, নামিয়ে ঘাটলা থেকে পানি নিচ্ছি। পানি নিয়ে এই পর্যন্ত যাই, পরে দিতে হয়, কি যে একটা কষ্ট। তারপরেও কষ্ট মনে হয় না, যখন ২-৪ বালতি, তো এটা কোনো কষ্ট না। নিয়ে যাচ্ছি। মাঝে একটু জিরালাম, তো এক হাতে ওর ব্যথা করতেছিল, এই জন্য আবার নিয়ে চললাম। যার পরে এবার আসে, তো দেখি যে কী অবস্থা। দেখেন, ছাগল আছে একটা, ছাগলের বাচ্চা ২টা। একটা তো মনে করেন যে ভুসি থুয়ে গেছি, সে ভুসি অর্ধেক খেয়ে ফেলছে। একটা তো ভিতরেই উঠে গেছে। এখন এদেরকে আগে সরাই দিতে হবে, নাহলে আগে বড়টাকে বেঁধে দিয়েছি। ছাগল বাঁধতে গেছি। ছাগল, এবার ছাগলটা বেঁধে রাখি, না হলে সব ভুসি খেয়ে ফেলবে, গরুরে আর দিতে পারবো না। তো দেখা যাচ্ছে যে মোবাইল হাতে রেখে বান্ধাটা হচ্ছিল না, এই জন্য আর কি এক হাত দিয়ে চেষ্টা করলাম অনেকক্ষণ, তো পারলাম না। পরে মোবাইলটা রেখে ছাগলটা বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পরে এখন আবার মোবাইলটা নিয়ে এসে দেখি যে আবার সেটা ২টা। এটা কী করছে দেখেন, এমনি তো অন্য কিছু নেই, ধানের কুড়া বা অন্য কিছু, এই যে শুধু ভুসি দিই, তারপরেও যদি এরকম করে সব। তারপরে এই যে দিলাম, দিয়ে পানি দেওয়া মাত্র দেখবেন যে খেয়ে ফেলছে। দিতে দেরি আছে, এদের খাইতে দেরি নেই। ভাবছি যে আর একটু পানি দিব, কিন্তু আস্তে আস্তে পানি আনতে ওদের খাওয়া হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। একটা স্বপ্ন ছিল যে উদ্যোক্তা হওয়ার, আল্লাহ যেন সেই স্বপ্নটা পূরণ করে। আর সবাই দোয়া করবেন। যারা এই খামার সম্পর্কে জানেন, তারা আমাকে একটু হেল্প করবেন বিস্তারিতভাবে, যে কী করলে কী হবে। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।